যদি কোনো কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ থাকে তার ইউকে কিভাবে নোমেনক্লেচার করতে থাকো লিখে রাখবে ইফ এনি কার্বন কন্টেনিং functional group present with alicyclic system then functional গ্রুপের কার্বনটাকে কিন্তু প্যারেন্ট চেনের আন্ডারে নিয়ে আসা যাবে না, ঠিক আছে, কনসিডার করা যাবে না। the carbon atom লিখে রাখবে the carbon atom of functional group not consider with parent chain. Parent chain means acyclic system এর আন্ডারে নিয়ে আসা যাবে না, ফাংশনাল গ্রুপের কার্বনটাকে কনসিডার করব না। ওকে, এবার যে কার্বন কন্টেনিং যে ফাংশনাল গ্রুপগুলো থাকে তার এগুলো নেমগুলোকে আমাকে দেখতে হবে। নেমগুলো লিখে নাও, তারপর আমি আসবো। ফাংশনাল গ্রুপ তিনটে তোমার কলাম করবে। ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপটা প্রিফিক্স পার্টে আসলে কি নেম হবে সেটা লিখবে প্রিফিক্স, আর সাফিক্স পার্টে আসলে কি নেম হবে সেটা লিখবে সাফিক্স। ওকে, ফার্স্ট লিখে রাখবে তোমার COOH গ্রুপ। COOH প্রিফিক্স পার্টে আসলে এটা নেম হবে অনলি কার্বক্সি, আর এটার নেম হবে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ সেকেন্ড যেটা রয়েছে CHO প্রিফিক্স পার্টে আসলে এটা নেম হবে ফরমাইল, সাফিক্স পার্টে আসলে এটা নেম হবে কার্বালডিহাইড। ওকে, থার্ড নাম্বার লিখে রাখবে ফাংশনাল গ্রুপ C ডবল বন্ড OR। এটা কি ফাংশনাল গ্রুপ? এস্টার না? এই এস্টার পার্টটা যখন প্রিফিক্স পার্টে আসবে তার নামটা লিখে রাখবে এটা লিখতে পারো। আরেকটা নেম আছে, এটা হয় আরেকটা নেম হয় অ্যালকাইল কার্বনাইল। ওটার কাজ যেটা তোমাদের বেটার মনে হয় তুমি ইউজ করতে পারো। আর এটা হবে অ্যালকাইল কার্বক্সিলেট। ওকে, থার্ড নাম্বারটা করলাম। ফোর্থ নাম্বার যেটা রয়েছে C ডবল বন্ড ONH2। এই গ্রুপটা কি গ্রুপ? অ্যামাইড গ্রুপ, ঠিক আছে। এটা প্রিফিক্স পার্টে আসলে এটা নেম হবে কার্বাময়েল, ঠিক আছে। আর সাফিক্স পার্টে আসলে এটা নেম হবে অ্যামাইড, কার্বক্সামাইড। ফোর্থ, ফিফথে লিখে রাখবে C ট্রিপল বন্ড N। এটা প্রিফিক্স পার্টে আসলে এটা নেম হবে সায়ানো, আর সাফিক্স পার্টে আসলে এটা নেম হবে কার্বোনাইট্রাইল। ওকে, আরেকটা ফাংশন গ্রুপ রয়েছে C ডবল বন্ড প্রিফিক্স হয় এটা তো কার্বাময়েল, CARBAMOYL কার্বাময়েল। 6 নাম্বার রয়েছে তোমার কি COX। X মিন্স হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা অলরেডি বলেছিলাম। অয়েল হ্যালাইট, ঠিক আছে। আচ্ছা, প্রিফিক্স পার্টে আসলে এটা নাম হবে হ্যালো কার্বনিল। ক্লোরিন থাকলে ক্লোরোকার্বনিল, ব্রোমিন থাকলে ব্রোমোকার্বনিল, আয়োডিন থাকলে আয়োডোকার্বনিল, ঠিক আছে। আর সাফিক্স পার্টে কি আসবে? আগে কি পড়েছিলাম অয়েল হ্যালাইট, বাট এখানে ইউজ করবে কার্বনাইল হ্যালাইড লিখবে, কার্বনাইল হ্যালাইড।
কার্বনাইল হ্যালাইড। ক্লোরিন থাকলে কার্বনাইল ক্লোরাইড, ব্রোমিন থাকলে কার্বনাইল ব্রোমাইন, আয়োডিন থাকলে কার্বনাইল আয়োডাইড। ব্যাস এইটাই মেনলি লাগবে। লিখে নাও, আমি একটা করে এক্সাম্পল দেবো, তোমরা অ্যান্সার দেবে। আজকে আমি ট্রাই করছি টোটালটা কমপ্লিট করতে, ইভেন নন প্লেজার একটু ফাস্ট করাবো। যেহেতু কমপ্লিট হলে খুব ভালো। নেক্সট দিন থেকে আইসোমারটা স্টার্ট করবো, তোমাদের নিউ একটা টপিক আইসোমার। ঠিকঠাক লেখা লেখা আছে তোমার? সৌমদীপ, তুমি লাস্ট অ্যাটমিক স্ট্রাকচার ক্লাসটা করেছিলে? সৌমদীপ, অ্যাটমিক স্ট্রাকচার লাস্ট ক্লাসটা এই অবধি ছিলে? নেক্সট ক্লাসে আমি কিন্তু আপ টু তোমাদের স্পেকট্রাম অবধি কমপ্লিট করবো। নেক্সট দিন একদম রেডি হয়ে থাকবে ওয়েডনেসডেতে। লাস্ট টাইম ওই রাদারফোর্ড অ্যাটমিক মডেলের ড্রব্যাকটা করেছিলাম লাস্ট, খুবই ইজি, বললে বুঝতে পারবে। কিন্তু নেক্সট টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমি একদম স্পেকট্রাম যে কনসেপ্ট আছে, স্পেকট্রামটা অবধি কমপ্লিট করবো, কিন্তু লং টাইম পড়াবো। অ্যাটমিক স্ট্রাকচার ওয়েডনেসডে রেডি থাকবে কিন্তু স্পেকট্রাম অবধি। আমি এই উইকে অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট করবো, কিন্তু ওয়েডনেসডের পর নেক্সট ক্লাস হবে অ্যাটমিক স্ট্রাকচার, স্যাটারডে দেন সানডে ফিনিশ করবো টোটালটা। কামিং উইক থেকে প্যারালালি দুটো চ্যাপ্টার স্টার্ট করবো। যে অফলাইনে যেখানে যা পড়ছে, অফলাইনে কেমিক্যাল বন্ডিং, অনলাইনে থার্মোডাইনামিক্স কন্টিনিউ হবে, ঠিক আছে? দিয়ে আমি উইদিন জুলাই আগস্ট সেপ্টেম্বরের ই করবো, সিলেবাসকে একদম এন্ড করবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি পড়িয়েছি কি কার্বন কন্টেনিং, মানে কোনো অ্যালিসাইক্লিক সিস্টেমের সাথে যদি কোনো কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে, তার নোমেনক্লেচার টাইপটাই বলছি, কিভাবে করবে। এই কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপকে মেন চেন কার্বনের সাথে, মানে মেন যে প্যারেন্ট চেন, দ্যাট ইজ দ্য অ্যালিসাইক্লিক সিস্টেমের আন্ডারে নিয়ে আসা যাবে না। এটা ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টটা কি না, ওই ফাংশনাল গ্রুপগুলো, যে কার্বন কন্টেনিং যে ফাংশনাল গ্রুপগুলো রয়েছে, তার নেমগুলো কি রয়েছে সেটা লিখেছি। কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপটা যদি প্রিফিক্স পার্টে আসলে কি নেম হবে, আর সাফিক্স পার্টে আসলে কি নেম হবে, সেটা বললাম। আচ্ছা, এটা লিখেছি এই গ্রুপটা, এটার নাম হচ্ছে তোমার COX। এক্স মিন্স কি, এটা হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা নেম, এটা যদি প্রিফিক্স পার্টে আসে, এটা নেম হবে হ্যালো কার্বনিল। হ্যালো মিন্স হ্যালোজেন। এবার এক্স এর পজিশনে যদি ক্লোরিন থাকে, তার নেম কি হবে, ক্লোরো কার্বনিল। এক্স এর পজিশনে ব্রোমিন থাকলে ব্রোমো কার্বনিল। এক্স এর পজিশনে আয়োডিন থাকলে আয়োডো কার্বনিল। এই ফাংশনাল গ্রুপটা যদি তোমার সাফিক্স পার্টে আসে, তাহলে নেম হবে কার্বনাইল হ্যালাইড। কার্বনাইল হ্যালাইড মিন্স ক্লোরিন থাকলে কার্বনাইল ক্লোরাইড, ব্রোমিন থাকলে কার্বনাইল ব্রোমাইড, আয়োডিন থাকলে কার্বনাইল আয়োডাইড। নেক্সট ফাংশনাল গ্রুপে যদি CHO থাকে, তখন কি নেম হবে, CHO থাকলে প্রাইমারি পার্টি আসলে, মানে প্রিফিক্স পার্টি আসলে নেম হবে ফরমাইল। সাফিক্স পার্টি আসলে নেম কি হবে, কার্বালডিহাইড। এখানে কিন্তু অ্যাল ইউজ করবো না, এখানে কার্বালডিহাইড। ওকে, যদি ফাংশনাল গ্রুপটা C ডবল বন্ড O এই গ্রুপটা থাকে, এই গ্রুপটাকে আমরা কি জানি, OH গ্রুপ, দ্যাট ইজ দ্য A স্টার গ্রুপ। বাট এখানে কি লিখছি দেখো, এখানে লিখলাম যদি প্রিফিক্স পার্টি আসে, তখন কি নেম হবে না, কার্বলক্সি, কার্ব অ্যালকক্সি और অ্যালকাইল কার্বনিল, এটা বলতে পারো কার্ব অ্যালকক্সি और অ্যালকাইল কার্বনিল। প্রিফিক্স পার্টি আসলে, সাফিক্স পার্টি আসলে এটা নেম কি হবে, অ্যালকাইল কার্বক্সিলেট, ঠিক আছে? আর ফাংশনাল গ্রুপটা যদি তোমার CONH2 থাকে, এটাকে আমরা কি জানি, অ্যামাইড গ্রুপ। দেখো CONH2 গ্রুপটা যদি থাকে, তখন প্রিফিক্স পার্টি আসলে নেম হবে তোমার কি না, কার্বাময়েল। আর সাফিক্স পার্টি আসলে এটা নেম কি হবে না, কার্বক্সোমাইড, কার্বক্সিমাইড, ঠিক আছে? আর ফাংশনাল গ্রুপটা যদি CN হয়, প্রিফিক্স পার্টি আসলে এটা নেম কি হবে, সায়ানো। আর সাফিক্স পার্টি আসলে এটা নেম হবে কি, কার্বোনাইট্রাইল। আরেকটা ফাংশনাল গ্রুপ কি রয়েছে না, COOH। এই গ্রুপটা যদি প্রিফিক্স পার্টি আসে, তার নেম কি হবে, অনলি কার্বক্সি। আর এটা লিখে রাখবে, এটার নাম হবে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। সাফিক্স পার্টি, প্রিফিক্স পার্টি আসলে COOH গ্রুপটা, এটা প্রিফিক্সে আসে না তেমন একটা। প্রিফিক্স পার্টি আসলে এটা নেম হবে কার্বক্সি। আর সাফিক্স পার্টি আসলে এটা নেম কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড, এটা X।
এটাই বললাম। এবার ইউপ্যাক নোমেনক্লেচারটা তোমাদেরকে এক্সাম্পলটা দিলে কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, এগুলো সব কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ। এই কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপটা অ্যালিসাইক্লিক সিস্টেমের রেসপেক্টে যদি আমি ইনক্লুড করি, তখন এই কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপের কার্বনটাকে আমি অ্যালিসাইক্লিক সিস্টেম আন্ডারে নিয়ে আসবো না। প্যারেন্ট চেইন হিসাবে আমি কাকে কনসিডার করবো? অ্যালিসাইক্লিক সিস্টেমটা, আর এই কার্বনটা সেপারেট হতে থাকবে। এটা আমি এখানে লিখেছি। ওকে, বুঝতে পেরেছো? এটা স্ক্রিনশট নিয়ে নাও। এক্সাম্পল দেবো তাহলে আমি। নিয়ে আছে। নেক্সট, এটার নেম কি হবে তোমরা বলবে? এটার নেম কি হবে? ট্রাই করো তো। অয়ন্তকে বলতে হবে এটার নেম কি? নেম অফ দিস কম্পাউন্ড। দেখো এখানে কি বলেছিলাম? ফাংশনাল গ্রুপ হ্যাভিং কার্বন অ্যাটম। দিস ইজ দ্য অ্যালিসাইক্লিক সিস্টেম। দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ হ্যাভিং কার্বন অ্যাটম। এই কার্বন অ্যাটমটাকে আমি অ্যালিসাইক্লিক সিস্টেমের আন্ডারে নিয়ে আসতে পারবো না, দুটো সেপারেট সিস্টেম। তার প্যারেন্টের কোনটাই অ্যালিসাইক্লিক সিস্টেম। নাম্বার অফ কার্বন 1 2 3 4 5। টোটাল নাম্বার অফ কার্বন রয়েছে 5। অনলি যদি এই পার্টটা থাকতো তাহলে এর নেম কি আসতো অমিত? অনলি যদি এই পার্টটা থাকতো তাহলে নেম কি আসতো এটার? সাইক্লোপেন্টেন। লিখে নিলাম সাইক্লোপেন্টেন। এটার নাম কি? এটা তো একটাই ফাংশনাল গ্রুপ, সাফিক্স পার্টি আছে। এটার নেম কি? সেই জন্য নেম কি হয়? কার্বালডিহাইড। লিখে দাও এখানে কার্বালডিহাইড। দুটো সেপারেট ভাবে লিখলাম। এই কার্বনটা কিন্তু আমি প্যারেন্ট চেইনের আন্ডারে নিয়ে আসতে পারবো না, এটাই লিখে দিলাম। এটা বুঝতে পারলে? অনেকদিকে এটার নেম কি হবে বলবে? অনেকদিকে বল, এটার নেম কি হবে? এক্স্যাক্টলি কার্বোনাইট্রাইল। সি এর নেম কার্বোনাইট্রাইল। সাইক্লো পেন্টেন কার্বোনাইট্রাইল। অর্ণব রয়েছে ক্লাসে? অর্ণব, এটা নেম কি হবে? ট্রাই করে বলবে। অর্ণব বলে এর নেম কি হবে? আমি আছে functional group containing carbon atom attached to the alicyclic system. Then this carbon atom of this functional group is not considered with the alicyclic system. এখন ওই ফাংশনাল গ্রুপের নেমটা কি হবে সেটা লিখে এসেছি, তার রেসপেক্ট এক্সাম্পল দিচ্ছেন। মানে কোনো ফাংশনাল গ্রুপে যদি কার্বন অ্যাটম থাকে তখন সেই ফাংশনাল গ্রুপের কার্বনটাকে আমি উইদিন সাইক্লিক সিস্টেমের আন্ডারে নিয়ে আসবো না, এটাকে সেপারেট ভাবে রাখি। ঠিক আছে? এবার এই ফাংশনাল গ্রুপটা প্রিফিক্স পার্টে থাকলে কি নেম হবে, সাফিক্স পার্টে থাকলে তার নেম কি হবে? এটা প্রিফিক্স পার্টে থাকলে নেম হয় প্রিফিক্স, আর সাফিক্স পার্টে থাকলে এটা নেম। ওকে, এটার নেম কি হবে? অন্য বলবে। সাইক্লোপেন্টেন। এটা কি ফাংশনাল গ্রুপটার নেমটা কি? সিএইচও। দেখো রাজবীর, এই সিএইচও এটার নেম কি হয়? কার্বালডিহাইড, সাফিক্স পার্টে আসলে। আর এই সিস্টেমটার নেম কি হবে? যদি অনলি এই সিস্টেমটা প্রেজেন্ট থাকতো তাহলে নেম কি আসতো? সাইক্লোপেন্টেন। এটা কার্বালডিহাইড। ওকে, এটা তো অন্য বলো। এটা কি গ্রুপ? কিটো গ্রুপ না? এটা কি গ্রুপ? সিএইচও গ্রুপ। কার প্রায়োরিটি হাই? সিএইচও। তাহলে কাউন্টিংটা স্টার্ট হবে এখান থেকে। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তাহলে কার্বন দিয়ে কত নম্বর কার্বন অ্যাটাচ হয়েছে? 1। এখানে 1 লিখবে, ড্যাশ দিবে। সাইক্লোপেন্টেন 1 কার্বালডিহাইড। এই থার্ড নম্বর পজিশনে কি গ্রুপ রয়েছে? এটা অন্য। এই গ্রুপটার নামটা কি? কিটো গ্রুপ তো, বাট এটা প্রিফিক্স পার্টে আসলে এটা নেম কি হবে? প্রিফিক্স পার্টে আসলে কিটো গ্রুপ প্রিফিক্স পার্টে আসলে কি নেম হয়? অক্সো হয় না? তাহলে কি লিখবো এখানে? 3 অক্সো। 3 অক্সো সাইক্লোপেন্টেন 1 কার্বালডিহাইড। রাজবীর বুঝতে পারলে? ও আচ্ছা, সরি, হেক্সেন। সাইক্লো হেক্সেন খেয়াল করে।
হ্যাঁ বলছি, সাইক্লোহেক্সেন। দেখো ফার্স্ট অফ অল এই পার্টটা ভুলে যাও, এই পার্টটা নেই, এটা নেম কি বল? যদি অনলি এই পার্টটা থাকতো নেম কি আসতো? এটা প্যারেন্ট চেন সাইক্লোহেক্সেন, এটা নেম কি? সিএইচও গ্রুপ, কার্বালডিহাইড, লিখে দেন কার্বালডিহাইড। এই গ্রুপটার নেমটা কি? সি ডবল বন্ড ও, এই গ্রুপটার নেম কি? এটা কিটো গ্রুপ না? এটা প্রিফিক্স পার্টে আসলে এটা নেম কি হয়? অক্সো হয় না? তো তোমরা বলো এইটার প্রায়োরিটি হাই না সিএইচও প্রায়োরিটি হাই? লিস্টটা করে রাখো, এটা প্রায়োরিটিটা এটা থেকে হাই, ওই জন্য কাউন্টিংটা এখান থেকে স্টার্ট করেছি। এটা 1 কার্বন 2 কার্বন 3, তাহলে এটা লেস প্রায়োরিটি, তাহলে প্রিফিক্স পার্টে আসবে, প্রিফিক্স পার্টে আসলে এর নেম কি হয়? অক্সো। কত নম্বর কোশ্চেন এটা? 3 অক্সো লিখলাম। সাইক্লোহেক্সেন 1 রুট 1 কার্বনডিহাইড। ঠিক আছে কনসেপ্ট রাজবীর? আচ্ছা নেক্সট, এইটার নেম কি হবে বলবে? নেক্সট মান্থে ফার্স্ট উইকে কিন্তু আমি অ্যাটমিক স্ট্রাকচারের উপর এক্সাম দেবো, আমি আগে থেকে অ্যানাউন্স করে দিয়েছি বিফোর 2 উইক। ঠিক আছে, এই উইক অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট। জুলাই 10 to 15 এর মধ্যে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার রেডি থাকবে। অ্যাটমিক স্ট্রাকচার এক্সাম নেওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে, উইদিন 1 উইক পিরিয়ডিক টেবিল জুলাই মানে 20 to 25 ব্যাস রেডি থাকবে, কিন্তু বলে রাখলাম। ঠিক আছে, আর ওই এক্সামগুলো কিন্তু 1 এক্সাম 2 করে এক্সাম, দুটো করে এক্সাম নেব, একটা ওই ডেসক্রিপটিভ ফরম্যাটে, একটা অবজেক্টিভ ফর্ম। ওকে আচ্ছা নেক্সট কি যেন বলছিলাম? আচ্ছা এটা প্রিয়দর্শিনী, বলো তো এটা নেম কি হবে? এই কম্পাউন্ডের নেম? অয়েল থেকে রয়েছ? বলো বলো। হ্যাঁ 3 অক্সো সাইক্লোপেন্টেন 1 কার্বক্সিলিক অ্যাসিড বলতো, ওটা মেন ফাংশনাল গ্রুপ তো কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে ব্যাস। দেখো এখানে নাম্বার অফ কার্বন টোটাল কতগুলো রয়েছে প্যারেন্ট চেনে? 1 কার্বন। অপর সেকেন্ড থেকে কাউন্টিং স্টার্ট করবো, এটা হাই প্রায়োরিটি, এটা 2 কার্বন, এটা 3, এটা 4, এটা 5, নাম্বার অফ কার্বন 5, সো পেন্টেন লিখলাম। এটা একটা সাইক্লিক সিস্টেম, তো সাইক্লোপেন্টেন, এটা নেম কি? কার্বক্সিলিক অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিড লিখে দিলাম। এটা লেস প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, 3rd নম্বর পজিশনে রয়েছে, এটা কিটো গ্রুপ, প্রিফিক্স আসলে নেই। হ্যাঁ এখানে 1টা মেনশন করতে হবে, কেন বলো তো? এই ফাংশনাল গ্রুপের কার্বনটা কি আমি কি কাউন্ট করছি? এটা তো কাউন্ট করছি না ফাংশনাল গ্রুপের কার্বনটাকে। ফাংশনাল গ্রুপটা অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। আমি যদি এই ফাংশনাল গ্রুপের কার্বনটাকে কাউন্ট করতাম তাহলে আমাকে মেনশন করতে হতো না, যেটা আমি আদার্স কেসে দেখে এসেছি, বাট এখানে কিন্তু আমাকে মেনশন করতে হবে। বুঝতে পারলে? ওকে রাজবীর বলবে এটার নেম কি হবে? এটার নেম কি হবে রাজবীর? এই কম্পাউন্ডের নামটা 3 অক্সো সাইক্লোপেন্টেন 1 কার্বক্সিলিক অ্যাসিড লিখে দিলাম। এই নেমটা কিভাবে আসে বুঝতে পেরেছো কি? না রিপিট করব? দেখো এই সিস্টেমটা সাইক্লিক সিস্টেমের নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে? এই সাইক্লিক সিস্টেমটা 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, নাম্বার অফ কার্বন রয়েছে 5। 5 থাকলে কি নেম হয়? পেন্টেন। দেখো লিখেছি পেন্টেন। এটা একটা সাইক্লিক সিস্টেম, কি লিখলাম? সাইক্লোপেন্টেন। এবার তুমি দেখবে সাইক্লিক সিস্টেমের 2 ফাংশনাল গ্রুপ রয়েছে, একটা রয়েছে COOH গ্রুপ, একটা C ডবল বন্ড গ্রুপ। কোন ফাংশনাল গ্রুপটা হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ? এইটা। তাহলে কাউন্টিংটা অফ সেকেন্ড থেকে স্টার্ট করি, এটা 1 কার্বন 2 কার্বন 3 4 5। আবার এই সাইড থেকে কাউন্টিং করছি না কেন? 1 এর পর 2, 2 এর পর 3, এটা 4, ডিসটেন্সে চলে আসছে। এই সাইড থেকে কাউন্টিং করলে এটা নিয়ারেস্টে আসবে, এই রুটটাকে ফলো করলাম, কাউন্টিং ডান। এবার এটা হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, এটা সাফিক্সে আসবে। সাফিক্সে আসলে এটা নেম কি হয়? না কার্বক্সিলিক অ্যাসিড, এটা লিখলাম সাইক্লোপেন্টেন। এটা 1 কার্বন অ্যাটাচ রয়েছে, 1 কার্বক্সিলিক অ্যাসিড। ডান। এবার দেখো এইটার রেসপেক্টে এটা লিস্ট প্রায়োরিটি বা লোয়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ। লোয়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ আসলে এটা পজিশনটা দেখো কত? 3rd নম্বর পজিশনে আছে, 3 মেনশন করলাম। এই গ্রুপটা কি গ্রুপ? এই গ্রুপটা অ্যাকচুয়ালি এই গ্রুপ। এই গ্রুপটা কি গ্রুপ বলে? এটা কিটো গ্রুপ। এটাকে মেন প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ আছে, এটা নেম আসতো ONE।
যেহেতু এটা লেস প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, এটা নেম কি হয়, লেস হলে আসলে অক্সো হয়। তাহলে এটা কি আছে, থার্ড নম্বর কোশ্চেন অক্সো রয়েছে, প্রেজেন্ট 3 অক্সো লিখলাম, 3 অক্সো সাইক্লোপেন্টেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারলে? ওকে, রাজবীর বলবে এটা নেম কি হবে। এই গ্রুপটা কি গ্রুপ, এই যে এটা রাজবীর বলো এটা। আচ্ছা, 4 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 6 4 অক্সো সাইক্লোহেক্সেন 6 কার্বন রয়েছে টোটালি সাইক্লিক সিস্টেমে, নাম্বার অফ কার্বন 6, দ্যাট ইজ দ্য সাইক্লোহেক্সেন লিখলাম। নেক্সট 1 এই ফাংশন, এটা এই ফাংশনাল গ্রুপ, এটার নাম কি, কার্বক্সিলেট। বলছি এটা কার্বক্সিলেট। এবার এখানে অ্যালকাইল গ্রুপটা কি রয়েছে, মিথাইল, এটা একদম প্রিফিক্স পার্টে আসবে মিথাইল গ্রুপ, তাহলে এটা লিখবো, এটাকে ব্র্যাকেটে রাখবো, তো দিস ইজ অ্যাক্টিভ ফন্টে আসবে মিথাইল, মিথাইল গ্রুপটা একদম ফন্টে আসবে, ঠিক আছে। আমি এটা কারে লিখছি না, ওয়ান লাইন অলওয়েজ থাকবে এটা, মানে এস্টারে আমরা পড়েছিলাম না, এস্টারে অক্সিজেনের সাথে যে গ্রুপটা থাকে সেটা সবসময় প্রিফিক্স পার্টে আসে অলওয়েজ। আমি আরেকবার রিপিট করছি, দেখো এটা একটা সাইক্লিক সিস্টেম, এটা মেইন চেন ওয়ার গ্রুপ, নাম্বার অফ কার্বন রয়েছে এখানে 6 থাকার জন্য লিখে দিলাম হেক্সেন। এটা একটা সাইক্লিক সিস্টেম, লিখে দিলাম সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনে দেখো নেক্সট, এটা একটা ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপের নেমটা কি, কার্বক্সিলেট, 1 কার্বন অ্যাটাচ রয়েছে, 1 কার্বক্সিলেট, এটা লিখে দিলাম। নেক্সট ইনফরমেশন দেখো, নেক্সট ইনফরমেশন এটা কি, অক্সো গ্রুপ 4 নম্বর কোশ্চেন অ্যাটাচ রয়েছে, তাহলে কি লিখবো, এটা 4 অক্সো লিখলাম। ওকে, 4 অক্সো লেখার পর দেখো এটা মিথাইল গ্রুপ, অক্সিজেনের সাথে যে গ্রুপটা অ্যাটাচ থাকবে একদম প্রিফিক্স পার্টে রাখতে হবে, তো লিখবো এখানে মিথাইল 4 অক্সো সাইক্লোহেক্সেন 1 কার্বক্সিলেট, এভাবে হবে। ওকে, ফাংশন বলছি, এস্টারের অক্সিজেনের সাথে যে গ্রুপটা অ্যাটাচ থাকে সেটা সবসময় প্রিফিক্স পার্টে থাকে, এটা তো এস্টার গ্রুপ, এটা এই এস্টারের অক্সিজেনের সাথে যে ফাংশনাল গ্রুপ অ্যাটাচ থাকবে, সরি যে গ্রুপটা অ্যাটাচ থাকবে সেটা অলওয়েজ প্রিফিক্স পার্টে আসবে, এটা রুল। তাহলে অক্সিজেন সাথে কি গ্রুপ অ্যাটাচ রয়েছে, মিথাইল গ্রুপ, প্রিফিক্স পার্টে আসবে, ওই জন্য লিখেছি মিথাইল গ্রুপ, ঠিক আছে। মিথাইল নামে ওকে। আচ্ছা, আরেকটা দিচ্ছি, এটা নেম কিভাবে বলবে, অমিত বলবে এটা নেম। অমিত বলবে এটা নেম কি হবে। এটা ফাংশনাল কিন্তু এটা একটা, এটা না, এই যে এটা ফাংশনাল গ্রুপ, এই যে এটা তো CONH, এর নাম কি, কার্বক্স, হ্যাঁ কার্বক্সামাইড। এটা কাউন্টিং, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, সিস্টেমেটিক্যালি করো। সৌম করেছে, সৌমদীপ, কেন তুমি সিস্টেমেটিক্যালি ফলো করো না, পেয়ে যাবে। নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে, ভুলে যাও, সব ভুলে যাও, একদম সিস্টেমেটিক্যালি ফলো করো, কি আছে ভুলে যাও। এই নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে বলো, সৌম 6 রয়েছে,
এটা তো আর গ্রুপ, এটা নেম কি হবে? শুধু অনলি এই সিস্টেমটা নেম কি হবে? এই সিস্টেমটা নেম কি হবে বলো, এটা নেমটা কি হবে এই সিস্টেমটা? সৌমদীপ, এটা নেম কি হবে এই সিস্টেমটা, এই সাইক্লিক সিস্টেমটার নেম? আচ্ছা আচ্ছা সরি সরি রিনিউ করে দিয়েছি, আমি অ্যালিসেন্টলি করেছি। এই সিস্টেমটা নেম কি হবে খেয়াল করেন, এই সিস্টেমটা নেম কি হবে? না অনলি সাইক্লিক, এই যে সিস্টেমটা সাইক্লিক সিস্টেম যে ডট ডট করে গেছে, এই সিস্টেমটা নেম কি? সাইক এই নাম্বার অফ কার্বন থাকলে কি হয়? হেক্সেন থাকে, এটা একটু সাইক্লিক সিস্টেম, তাহলে কি নেম হবে? সাইক্লোহেক্সেন। তো এখানে নাম্বার অফ কার্বন তো 6 রয়েছে, 6 থাকলে কি হয়? হেক্স আর এন, হেক্সেন। এটা সাইক্লিক সিস্টেম, কি নেম হবে? সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেনে এই যে ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ রয়েছে, এর নেম কি? এর নেম কি? এই যে এটা তো কার্বক্সামাইড। নাম্বার অফ 1 কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, লিখব 1 কার্বক্সামাইড। ব্যাস। মিথাইল গ্রুপটা কি থাকবে? সাবস্টিটিউয়েন্ট, প্রিফিক্স প্যারে থাকবে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, তো 3 মিথাইল। আর এখানে যে গ্রুপটা থাকবে নাইট্রোজেনের সাথে যে গ্রুপটা থাকে একদম প্রিফিক্স পার্টে আছে, এটা কি গ্রুপ? ইথাইল গ্রুপ। এটা কি লিখবে? এন ইথাইল। ঠিক আছে, এন ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন 1 কার্বক্সামাইড। সিম্পল। বুঝতে পারলে সমাধি? অমিত, হ্যাঁ ইথাইল গ্রুপটা কার সাথে অ্যাটাচ রয়েছে? নাইট্রোজেনের সাথে অ্যাটাচ রয়েছে, ওই জন্য নাইট্রোজেনটা মেনশন করেছে এখানে এন ইথাইল। ঠিক আছে, অ্যামাইডের নাইট্রোজেনের সাথে ইথাইল গ্রুপ অ্যাটাচ থাকলে সেটা মেনশন করতে হয় অ্যাকচুয়ালি, এন ইথাইল লিখতে হবে। আমি এক্স্যাক্টলি আমি বলতাম নাইট্রোজেন যদি না থাকে এখানে কি রাখবে বলে, এখানে গ্রুপটা অক্সিজেন মেনশন করতে হবে না। এই কনসেপ্টটা অনলি নাইট্রোজেনের সাথে অ্যাপ্লিকেবল। এন ইথাইল ফর্মটা অনলি নাইট্রোজেন থাকলে এভাবে লিখতে হবে। ঠিক আছে, আর কোনো গ্রুপের ক্ষেত্রে আছে না কনসেপ্টটা। ওকে, তারপর ডাউট আছে এটা নিয়ে? ব্যাস, ইথাইল গ্রুপটা কোথায় অ্যাটাচ রয়েছে? নাইট্রোজেনের সাথে অ্যাটাচ রয়েছে, ওই জন্য মেনশন করতে হবে। নাইট্রোজেনের সাথে যে অ্যাটাচ রয়েছে সেটা মেনশন করতে হয়েছে এন ইথাইল। এন মিন্স ইথাইল গ্রুপ অ্যাটাচ টু দ্য নাইট্রোজেন অ্যাটম, ইথাইল গ্রুপ অ্যাটাচ টু দ্য নাইট্রোজেন অ্যাটম, ওই জন্য এনটা মেনশন করছে এখানে। এন মিন্স নাইট্রোজেনের সাথে অ্যাটাচ রয়েছে এটা, বুঝলে? এখানে সেম বললাম না, যেমন এস্টারের সাথে এস্টারের অক্সিজেনের সাথে অ্যাটাচ ছিল বলে সেটা একদম প্রিফিক্স পার্টে এসেছে। অ্যামাইডের নাইট্রোজেনের সাথে যে গ্রুপটা অ্যাটাচ থাকবে একদম প্রিফিক্স পার্টে আসছে, প্রিফিক্সে লিখেছে। ঠিক আছে, সৌম্য বলবে এটা কি নেম হবে? সৌম্যদীপ, সৌম্যদীপ বলবে এটা নেম কি হবে? আচ্ছা, এটা নিয়ে কার কোনো ডাউট আছে? এই নেমিংটা নিয়ে, এটা নিয়ে কার ডাউট থাকলে বলতে পারো। ওকে, তাহলে এটা ট্রাই করো সবাই। এটা সৌম্যদীপ বলো এটা নেম কি হবে? সৌম্যদীপ বলবে একটা। 1 2 3 4 5 পাঁচটা রয়েছে। লিখছে সাইক্লোপেন্টেন, লিখলাম সাইক্লোপেন্টেন। নেক্সট 3 ইথাইল লিখে দিলাম। নেক্সট এই যে গ্রুপ ক্লোরাইড হবে, এক্স্যাক্টলি কার্বনিল ক্লোরাইড। 1 কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে, এটা লিখব 1 কার্বনিল ক্লোরাইড। রাজবীর বুঝতে পেরেছো এটা? ব্যাস, এই পার্টটা কমপ্লিট। এবার চলে আসো টাইম নাম্বার 11। টাইম নাম্বার 10 ডান, 11 আসবে এবার। টাইপ নাম্বার 11 কমপ্লিট হওয়া মানে অ্যালিসাইক্লিক সিস্টেম নোমেনক্লেচার কমপ্লিট। ওটা 11 টাইপ ছিল। তারপরে আসবে বাইসাইক্লিক, ট্রাইসাইক্লিক, স্পাইরো, দেন অ্যারোমেটিক সিস্টেম, দেন আছে সাইক্লিক ইথার, দিলে খতম।
নেক্সট চলে আসবো টাইপ নাম্বার 11। এটা অলরেডি পড়েছি, এরকম টাইপের কনসেপ্ট যেটা এখন বলছি। ইফ এনি ফাংশনাল গ্রুপ রেস্ট অফ কার্বন অ্যাটম, মানে কার্বন অ্যাটম বিয়ারিং, মানে কার্বন অ্যাটম ছাড়া এনি কোনো ফাংশনাল গ্রুপ যদি মানে অ্যালিসাইক্লিক সিস্টেমের সঙ্গে অ্যাটাচ থাকে, তার ইউভের নোমেনক্লেচার কিভাবে করব সেটা আমরা করছি। আসি দেখো, if any functional group except carbon bearing functional group, carbon bearing functional group ছাড়া any functional group when attached with alicyclic system, then its alicyclic system মানে একটা সাইক্লিক সিস্টেম যেটা কনজুগেশনে পার্টিসিপেট করবে না। কনজুগেশন মিন্স ইজি হয় বলতে গেলে অ্যারোমেটিক সিস্টেম বাদে যে কোনো সিস্টেমই হচ্ছে অ্যালিসাইক্লিক সিস্টেম, ঠিক আছে? আপাতত এটা ভেবে রাখো। আর যদি বুঝতে পারো যে অ্যালিসাইক্লিক, যদি বুঝতে না পারো যে অ্যালিসাইক্লিক সিস্টেম কিছু জানো না, ছেড়ে দাও। হাইড্রোকার্বন যখন পড়াও তখন অ্যালিসাইক্লিক সিস্টেমের ডিটেলসে ডিসকাস করো। শুধু একটা মাথায় রাখবে, অ্যালিসাইক্লিক সিস্টেম মানে একটা সাইক্লিক সিস্টেম হবে, একটা ক্লোজ সিস্টেম হবে, যেখানে কি থাকবে কনজুগেশন হবে না, ঠিক আছে? কনজুগেশন মিন্স কি? ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ডে ট্রান্সফার হবে, এই ডবল বন্ড সিঙ্গেল বন্ডে ট্রান্সফার হবে, ডবল বন্ড সিঙ্গেল বন্ডে ট্রান্সফার হবে। এইটাকে বলে কনজুগেশন ও রেজোনেন্স। এটা হবে না, মানে ক্লোজ সিস্টেম হবে, ডবল বন্ড থাকতে পারে, বাট এই টাইপের কনজুগেশন যদি না হয় তখন সেটাকে অ্যালিসাইক্লিক সিস্টেম বলে। বুঝতে যদি পারো ভালো, আর বুঝতে যদি না পারো নো প্রবলেম, ছেড়ে দাও, পরে এগুলো বলবো, ঠিক আছে? শুধু মনে রাখবে অ্যালিসাইক্লিক সিস্টেম মানে একটা ক্লোজ সিস্টেম, একটু মনে রাখবে, ঠিক আছে? অ্যালিসাইক্লিক সিস্টেম, অ্যারোমেটিক সিস্টেম, এগুলো নিয়ে তোমাদের হাইড্রোকার্বনগুলো যে চ্যাপ্টারটা রয়েছে এগুলো ডিটেইলসে বলবো, ঠিক আছে? দেন কি আসবে? ইট পজিশন উইল বি লোয়েস্ট, ব্যাস এটাই রুল। কার্বন বেয়ারিং এনি ফাংশনাল গ্রুপ ছাড়া, মানে কার্বন বেয়ারিং ফাংশনাল গ্রুপ রেস্ট এনি ফাংশনাল গ্রুপ যদি অ্যালিসাইক্লিক সিস্টেমের সাথে অ্যাটাচ থাকে, সেই পজিশনটা, মানে যেই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে অ্যালিসাইক্লিক সিস্টেমে, সেই পজিশনটা কি আসবে? লোয়েস্ট পজিশন হবে। ওকে, এক্সাম্পল দিলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে রয়েছে তোমার C2H5, এটা রয়েছে OH, এটা একটা কি রয়েছে দেখো, একটা সাইক্লিক সিস্টেম, এটা একটা অ্যালিসাইক্লিক সিস্টেম। অ্যালিসাইক্লিক সিস্টেমে এই OH গ্রুপটা অ্যাটাচ রয়েছে, এটা কি কার্বন বেয়ারিং ফাংশনাল গ্রুপ? কার্বন বেয়ারিং ফাংশনাল গ্রুপটা না, তাহলে কার্বন বেয়ারিং যে ফাংশনাল গ্রুপ এটা না, বাট এই দুটোর মধ্যে হায়ার প্রায়োরিটি কে? অফকোর্স এটা। তাহলে কাউন্টিংটা কোথা থেকে স্টার্ট হবে? এইটার পজিশনটা লোয়েস্ট পজিশন হবে, তাহলে সেটা লিখেছি এখানে। ইফ এনি ফাংশনাল গ্রুপ, ব্র্যাকেটে লেখা আছে এক্সেপ্ট কার্বন বেয়ারিং ফাংশনাল গ্রুপ, কার্বন বেয়ারিং ফাংশনাল গ্রুপ রেস্ট কোনো ফাংশনাল গ্রুপ যদি অ্যালিসাইক্লিক সিস্টেমের সাথে অ্যাটাচ থাকে, সেই পজিশনটা কি আছে? লোয়েস্ট পজিশন। তাহলে এটা লোয়েস্ট পজিশন হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পজিশন। এটা আচ্ছা, এটা তো ফার্স্ট নাম্বার কার্বন। এবার কাউন্টিংটা কোন সাইডে রোটেট করবো? এই সাইড থেকে কাউন্টিং করবো না লেফট হ্যান্ড সাইড? দেখো আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে কাউন্টিং করি, এটা সেকেন্ড নাম্বার পজিশনে আসবে, এটা থার্ড নাম্বার পজিশনে আসবে, এটা ফোর্থ আসবে, এটা ফিফথে আসবে। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে কাউন্টিং করলে সেকেন্ড যে গ্রুপটা রয়েছে সেটা তোমার কোথায় আছে? নিয়ারেস্টে আছে, দ্যাট ইজ দ্য থার্ড নাম্বার পজিশনে আসছে। আর যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে কাউন্টিং করতে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 আসবে, একটা ডিস্টেন্সে আসবে। তাহলে কোন কাউন্টিংটা কারেক্ট? অফকোর্স রাইট হ্যান্ড সাইডে কাউন্টিংটা কারেক্ট। এগুলো অলরেডি বলেছিলাম আমাদের আগে। ওকে, এবার এটার নেমটা কি হবে? রাজবীর বলো, এটা বলা উচিত, রাজবীর। এই সাইক্লিক সিস্টেমটার নেমটা কি বলো? সাইক্লিক সিস্টেমটার নেম না, তোমার ট্রাই করতে হবে বলবো। সাইক্লোপেন্টেন লিখে নিলাম, সাইক্লোপেন্টেন। এখানে মেন প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ কোনটা রয়েছে? এটা, এটা নেম কি? এটা মেন এন্ড হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, এটা নেম কি? সাফিক্স পার্টে আছে, এটা নেম কি হয়? ওইসকে তো অল বলে, অল। ছেলে পুরো পড়াশোনা করছে না রে, ক্যান্ডিডেট কেউ পড়াশোনা করছে না কেউ। লিখেছি অনেকটা, দেখো একদম ফার্স্ট দিন লিখে দিয়েছিলাম।
কার প্রায়োরিটি বেশি, OH এর বেশি না C2H5 এর হাই, কোনটা হাই রয়েছে? সিরিজটা খুলে দেখো, ফার্স্ট ডেতে লিখে দিয়েছিল একদম। ছেলে পুলে কেউ পড়াশোনা করছে না, আমি কাদেরকে পড়াচ্ছি? আচ্ছা, এটা যদি হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, এটা নেম কি হবে? অল, ওয়ান কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, ওয়ান অল লিখে দিলাম এটা। বাকি এর করে থাকবে, ফিক্স পার্টে থাকবে। থার্ড নাম্বার কোশ্চেন রয়েছে তাহলে 3, এটার নাম কি? ইথাইল গ্রুপ, 3 ইথাইল সাইক্লোপেন্টেন 1 প্রিয়দর্শিনী বলবে যে এটা নেম কি হবে? এটা নেম কি হবে? এটা মিথাইল গ্রুপ, এটা ইথাইল গ্রুপ, প্রিয়দর্শিনী বলে এটা নেম কি হবে? স্টাডি কিন্তু রেগুলার বেসিসে করবে, আমি কিন্তু ছাড়বো না। যে স্টাডি করবে না কিন্তু আমি অবস্থা খারাপ করে দেবো। রেগুলার বেসিসে স্টাডি করে ক্লাসে জয়েন করবে কিন্তু। আমি বারবার বলছি, তোমার জাস্ট মানে একদম ভেরি আর্লি ফেজে রয়েছে কিন্তু। তারপরে যে চ্যাপ্টার রয়েছে তোমার কেমিক্যাল বন্ডিং, ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স, অতটা ইজি না কিন্তু। আপডেট না থাকলে সব ভুলে যাবে, সব নিউ লাগবে, ঠিক আছে? ক্লাস 10-এ কি করেছো ভুলে যাও, ঠিক আছে? ক্লাস 10 আর ক্লাস 11 12 একই জিনিস না, বারবার বলছি কিন্তু। হিউজ সিলেবাস, হিউজ কনসেপ্ট রয়েছে এখানে, ঠিক আছে? এক একটা চ্যাপ্টার ক্লাস 10-এর 3 থেকে 4টে চ্যাপ্টার ইকুইভ্যালেন্ট, এখানে একটা চ্যাপ্টার এতটা ফাস্ট। এটা নেম বলবে প্রিয়দর্শিনী। থ্রি ইথাইল টু মিথাইল সাইক্লোহেক্সেন মডেল, এক্স্যাক্টলি ঠিক বলেছো। এটা কি মেন প্রায়োরিটি ফাংশন গ্রুপ? এটা 1 কার্বন, এটা 2 কার্বন, এটা 3 কার্বন, এটা 4 কার্বন, এটা 5 কার্বন, এটা 6 কার্বন। এই সাইড থেকে কাউন্টিং করব। নাম্বার অফ কার্বন সাইক্লিক সিস্টেমে 6 রয়েছে, 6 থাকলে কি নেম হবে? সাইক্লোহেক্সেন লিখে দিলাম। এটা কি গ্রুপ? ONE গ্রুপ। এটা মেন 1 পজিশনে রয়েছে, ONE করে দিলাম, এটা থাকবে না এখানে, ঠিক আছে? আর এটা কি গ্রুপ? মিথাইল গ্রুপ, এটা ইথাইল গ্রুপ, অ্যালফাবেটিক্যালি ই আগে আসবে, লিখে দিলাম 3 ইথাইল আর 2 মিথাইল। আমি বুঝতে পেরেছি কনসেপ্টটা? 3 ইথাইল 2 মিথাইল সাইক্লোহেক্সেন, এটা থাকবে না এখানে, 1 ON। 1টা যদি মেনশন না করো নো প্রবলেম, হেক্সান মনে করে দিতে পারো। এটা তো তোমার সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট তো প্রিফিক্স পার্টেই আছে। দেখো এটা তো ওয়ার্ড রুট, এই ওয়ার্ড রুটের রেসপেক্টে এটা কি গ্রুপ? এটা মিথাইল গ্রুপ, এটা কি গ্রুপ? এটা ইথাইল গ্রুপ। এর সাবস্টিটিউয়েন্ট গুলো কোথায় আছে? প্রিফিক্স পার্টেই আছে। এটা প্রিফিক্স পার্টে লিখেছি। 2 কার্বন মানে ইথাইল গ্রুপ, YL, 1 কার্বন মানে মিথেন প্লাস YL, এটা মিথাইল। এটা সেকেন্ড কার্বন অ্যাটাচ রয়েছে 2, এটা থার্ড ডাবল কার্বন অ্যাটাচ রয়েছে 3। এটা আগে কেটে লিখেছি, অ্যালফাবেটিক্যালি ই আগে হয়, তারপরে M হয়, ই তারপরে M। এটা ওয়ার্ড রুট, এটার নাম সাইক্লোহেক্সেন, এটার নাম কি? ONE। এটাকে স্কিপ করে লিখে দিলাম, হেক্সান অন করে দিলাম, ওকে। নেক্সট এটার নেম কি হবে? অয়ন্তিকা বলবে। অয়ন্তিকা বলবে এটার নেম কি হবে? আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, লিখে নাও। আচ্ছা, সাইক্লোহেপ্টেন লিখে দিলাম, সাইক্লোহেপ্টেন লিখলাম, সাইক্লিক পার্টটা। নেক্সট এটা কিন্তু মেন এন্ড হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, এটা থেকে তাহলে কাউন্টিংটা কোথা থেকে স্টার্ট করব? অফকোর্স এখান থেকে। এটা 1 2 3 4, আমি এই সাইড থেকে করতাম, 1 এর পরে 2 আসতো, 3 আসতো, 4 আসতো, 5 আসতো, একটা ডিসটেন্স। এই সাইডটা যদি কাউন্টিং করে নিয়ারেস্ট আসছে 5 6 7। এবার বলো কাউন্টিংটা এই সাইড থেকে নিয়ারেস্ট হবে। নেক্সট হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ কোনটা? এইটা, এটার নামটা কি? ONE। কোন? এটাকে স্কিপ করে লিখে দিলাম ONE। এটা কি গ্রুপ? লোয়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, প্রিফিক্স পার্টে আসবে। লোয়ার প্রায়োরিটি হলে এটা নেম কি? হাইড্রক্সি। 4th নাম্বারে রয়েছে, এটা 4 হাইড্রক্সি। 4 হাইড্রক্সি সাইক্লোহেপ্টান। তাই কিছু তোমরা হোমওয়ার্ক করবে তো? মনে হচ্ছে না? হোমওয়ার্ক গুলো লিখে রাখবে, বাড়িতে ট্রাই করবে এগুলো। অ্যালিসাইক্লিক সিস্টেম নোমেনক্লেচার ডান, কমপ্লিট করে দিয়েছি। ফার্স্ট হোমওয়ার্কটা লিখে রাখবে এটা।
সেকেন্ডে লিখবে থার্ড নাম্বারটা লিখে রাখবে ফোর্থ নাম্বারটা লিখবে ফিফথ নাম্বার সিক্স নাম্বারে লিখবে সেভেন নাম্বারে লিখে রাখবে এইট নাম্বারে লিখবে আর নাইন নাম্বারে লিখবে CH2 হোল CH2 হোল 9 CH3 CH2 হোল 9 CH3 CH2 হোল 9 এই কম্পাউন্ডের নেমটা তোমাদেরকে তো বলতে হবে তোমাকে বলতে হবে নেমিং করলে তো কম্পাউন্ডের নেম জানেন জেনে যাবে এটা নেম শিখাচ্ছি তোমাদেরকে নেমিং তোমরা তো নেমিং তো শিখছো C ডবল বন্ড O COOH CH ব্যাস এগুলো সব বাড়িতে ট্রাই করবে নেক্সট আসো তোমার একটু লেখা গেলে বলবে বাইসাইক্লিক সিস্টেমের ইম্প্যাক্ট নমেনক্লেচার করো বাইসাইক্লিক এগুলো ফার্স্ট লিখবে লেখা আছে সবার এগুলো হোম আচ্ছা তোমাদের আমি কাহিল করবো অবস্থা যদি না পড়ো না নেক্সট দিন থেকে কি করে দেবো এটার উপর একটা ওয়ার্কশিট বানাচ্ছি আমি 400 ইউপ্যাক নোমেনক্লেচার আছে 400 তারপরে যে টপিকটা রয়েছে তোমাদের ইউপ্যাক নোমেনক্লেচারের পরে আইসোমার দারুণ টপিক ইন্টারেস্টিং রয়েছে আইসোমার কমপ্লিট করতে আমার কাছাকাছি লাগবে 2 মান্থ লাগবে এত হিউজ ইনফরমেশন রয়েছে আইসোমারের মডেল দিয়ে তোমাদেরকে বোঝাতে মডেল বুঝতে পারবে না 3D মডেল এই পার্টটা মুছে দিচ্ছি সেটা naming of bicycle system এই বাইসাইক্লো সিস্টেমের ইম্প্যাক্ট নেমিং এ স্টাডি করবে ঠিক আছে বাইসাইক্লিক মিন্স কি টু সাইকেল ফিউজড হয়ে থাকবে সেটা বাইসাইক্লিক সিস্টেম দেখো একটা এক্সাম্পল দিচ্ছি
এটা না, এটা লেখা আছে তোমার পেপারটা মুছে দিলাম। তোমার ভালো করে দেখবে কিন্তু বাইসাইক্লিক সিস্টেম ইন্টারেস্টিং হচ্ছে। বাইসাইক্লিক সিস্টেমের ইফেক্ট নোমেনক্লেচার করতে গেলে দেখো বাইসাইক্লিক সিস্টেম মিন্স টু সাইকেল ফিউজড উইথ এ কমন পার্ট, কমন পার্টের সাথে ফিউজ থাকে। দেখো এখানে দুটো সাইকেল আছে, তোমরা বলো কোথায় রয়েছে, এই পার্টটা ভুলে যায়, একটা সাইকেল না, এটা কত মেম্বার রিং রাজবীর, এটা আমি বললাম এটা কত মেম্বার রিং, এটা তো একটা সাইকেল, এটা কত মেম্বার রিং, ফোর কার্বন আছে, 1 2 3 4 4। আচ্ছা এটা একটা সাইকেল, এটা কত মেম্বার রিং, পয়েন্ট থেকে না নেম জানতে জানি, নাম্বার অফ কার্বন কত মেম্বার রিং, 5 মেম্বার রিং, 5 মেম্বার রিং, 4 মেম্বার রিং ফিউজড উইথ এ কমন পার্ট, দুটো রিং রয়েছে ফিউজড উইথ এ কমন পার্ট, কোনটা কমন পার্ট, এটা কমন পার্ট, ব্যাস এটা তোমার বাইসাইক্লিক সিস্টেম। একটা কমন পার্টের সাথে ফিউজড হয়ে থাকবে, যেই পার্টের সাথে ফিউজড হয়ে থাকবে সেই পার্টটাকে মনে রাখবে বলা হয় ব্রিজ হেড পজিশন, এই পার্টটাকে বলো ব্রিজ হেড পজিশন, এই কার্বন এই দুটো পজিশনকে বলো ব্রিজ হেড পজিশন, ব্রিজ হেড পজিশন। টু সাইক্লিক সিস্টেম যে পার্টের সাথে ফিউজড হয়ে থাকবে দ্যাট ইজ দ্য কমন পার্ট, যেটা সেটাকে বলা হয় ব্রিজ হেড পজিশন, ব্রিজ হেড পজিশন। ওকে, এবার দেখো কমন পার্ট রেস্ট, এই পার্টে কতগুলো কার্বন আছে, সৌম এই পার্টে কতগুলো কার্বন আছে, কমন পার্ট রেস্ট এটা বাদে এই পার্টে কতগুলো কার্বন আছে সৌম, দুটো রয়েছে এখানে, নাম্বার অফ কার্বন রয়েছে এখানে 2 লিখলাম। কমন পার্ট রেস্ট এই পার্টে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে, এই দর্শনী এই পার্টে নাম্বার অফ কার্বন 3টে রয়েছে, 3 রয়েছে। তো বাইসাইক্লিক সিস্টেমের ইমপ্যাক্ট নোমেনক্লেচার করতে গেলে ফরম্যাটটা দেখো লিখে দিচ্ছি, ফরম্যাট এক ফার্স্ট লিখে দিবে বাইসাইক্লো, এটা লিখে নেবে, দেন একটা থার্ড ব্র্যাকেট লিখবে, দেন এই ব্রিজ হেড পজিশন রেস্ট, লার্জার রিং এর নাম্বার অফ কার্বন কাউন্ট করবে, কি বললাম ব্রিজ হেড পজিশন রেস্ট, এই ব্রিজ হেড পজিশনের কার্বনটা বাদে লার্জার রিং এর কার্বন এখানে লিখবে, তাহলে নাম্বার অফ কার্বন, নাম্বারটা কিন্তু হবে নাম্বার অফ কার্বন ইন লার্জার রিং except bridge head carbon, কমা দিয়ে নেক্সট লিখবে নাম্বার অফ কার্বন লার্জার রিং লিখছে, এটা স্মলার রিং লিখবে, নাম্বার অফ কার্বন ইন স্মলার ring except bridge head carbon, কমা দিয়ে কি লিখবে নাম্বার অফ কার্বন between two bridge হেড কার্বন, এটা জাস্ট নাম্বার গুলো লিখবে, ব্র্যাকেটটা ক্লোজ করবে, দেন টোটাল নাম্বার অফ কার্বন একদম এন্ডে লিখবে, যেটা তোমার ওয়ার্ড রুট এখানে লিখবে, টোটাল নাম্বার অফ কার্বন, এটা ফরম্যাট। এক্সাম্পলটা দিলে মানে এটাকে আমি যদি লিখে দিই বুঝতে পারবে, এটা জাস্ট লিখো। নেক্সট তোমরা বলো সেটা তো বুঝলাম, নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট করব, লিখে রাখো নাম্বারিং এর টেকনিকটা, নাম্বারিংটা অলওয়েজ ব্রিজ হেড কার্বন থেকে স্টার্ট করবে, ব্রিজ হেড পজিশন আইদার এই পজিশন অর এই পজিশন, তাহলে লিখবে নাম্বারিং স্টার্ট ফ্রম ব্রিজ হেড পজিশন, ব্রিজ হেড পজিশন থেকে নাম্বারিং স্টার্ট করব, দেন কোন সাইডে মুভ করব, আমি সাপোজ এখান থেকে যদি কাউন্টিংটা স্টার্ট করি, এটা 1 নম্বর কার্বন, আমি লার্জার রিং এর দিকে মুভ করব না স্মল রিং এর দিকে, ব্রিজের পজিশন থেকে নাম্বারিং স্টার্ট করার পর অলওয়েজ লার্জার রিংটাকে আগে কভার করবে, তারপরে স্মল রিং, তো লিখে রাখবে ফার্স্ট কভার
larger ring then smaller ring। ব্যাস, এটা কাউন্টিং এর টেকনিক করলে চলে আসবে। ওকে, এবার দেখো আমি নাম্বারিং করছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ফরম্যাটটা বানিয়ে দিয়েছি তোমাকে। এটা নাম্বারিং এর ফরম্যাট, এটা ইউপেন নোমেনক্লেচার ফরম্যাট। ফেলবে চলে আসবে, ঠিক আছে। এইটার আমি কিছু এক্সারসাইজ দেবো, তোমরা বাড়িতে করবে। দুটো দেখে দেবো, বাকি তোমরা এক্সারসাইজগুলো নিজেরা ট্রাই করবে। বাইসাইক্লিক সিস্টেম, স্পাইরো সিস্টেম দিলেই খতম হয়ে গেল। দেন আসবো অ্যারোমেটিক সিস্টেম। ইউপেন নোমেনক্লেচারের কাছাকাছি 2 মাস হয়ে গেল মনে হচ্ছে, 1 মাস হয়েছে। কতগুলো ডেট হয়েছে ইউপেন নোমেনক্লেচারে চিন না? লেখা গেলে বলবে। চারটের বেশি অনেকগুলোই হবে, 6-7টা মতন হয়ে গেছে আমাদের প্রবলেম। স্টিল না, চারটে। এবার আগে নাম্বারিংটা করি। নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট করবো বললাম? ব্রিজ হেড পজিশন থেকে স্টার্ট করবো। আমি ব্রিজ হেড পজিশন আইদার দিস পজিশন অর দিস পজিশন, আমি এখান থেকে স্টার্ট করলাম। দেন বললাম এট ফার্স্ট লার্জার রিংটাকে কভার করবো, দেন স্মল রিং। তাহলে আমি এখান থেকে যাচ্ছি, এটা 2 নম্বর কার্বন, এটা লার্জার রিং, এটা 3rd নম্বর কার্বন, এটা 4th নম্বর কার্বন, এটা 5th, এটা 6, এটা 7। টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটম কতগুলো রয়েছে? 7 থাকলে নেম কি হয়? হেপটেন। তাহলে এই পার্টে আসবে হেপটেন। তাহলে দেখো এট ফার্স্ট লিখলাম বাইসাইক্লো লিখলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম। কি লিখেছি? নাম্বার অফ কার্বন অ্যাটম ইন লার্জার রিং এক্সেপ্ট ব্রিজ হেড পজিশন। ব্রিজ হেডের 2 কার্বনটা বাদ দিয়ে লার্জার রিং এর নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে? 1 2 3। তাহলে আমি 3 লিখে দিলাম, কমা। নাম্বার অফ কার্বন অ্যাটম ইন স্মলার রিং এক্সেপ্ট ব্রিজ হেড পজিশন। ব্রিজ হেডের 2 কার্বন বাদ দিয়ে স্মলার রিং এর নাম্বার অফ কার্বন রয়েছে 1 2, লিখে দিলাম 2, কমা। নাম্বার অফ কার্বন অ্যাটম বিটুইন টু ব্রিজ হেড কার্বন। এই বিটুইন টু ব্রিজ হেড, এটা একটা ব্রিজ হেড কার্বন, এই 2 কার্বনের মিডলে কি কোনো কার্বন আছে? তাই থেকে এই না বলছি নাম্বার অফ কার্বন অ্যাটম বিটুইন টু ব্রিজ হেড কার্বন। দুটো ব্রিজ হেড কার্বনের মিডলে কি কোনো কার্বন আছে? তো ডিরেক্টলি তো অ্যাটাচ রয়েছে এখানে, এই দুটো মিডলে তো কার্বন নেই। তাহলে কি আসবে? 0 হবে, ব্র্যাকেট ক্লোজ। টোটাল নাম্বার অফ কার্বন রয়েছে 7, হয়ে যাবে এটা হেপটেন। ব্যাস, ইতনে ইজি নেম। তার কোন ডাউট আছে এটা নিয়ে? ডাউট থাকলে বলতে পারো, রিপিট করে দিচ্ছি এটা। দেখো এখানে কি লিখেছি? 3rd নাম্বার অফ কার্বন বিটুইন টু ব্রিজ হেড কার্বন। ব্রিজ হেড কার্বনের মিডিলে কতগুলো কার্বন আছে সেটাকে আমাকে এই জন্য রাখতে হবে। ব্রিজ হেড কার্বন কোনটা? এটা একটা ব্রিজ হেড কার্বন, এটা একটা ব্রিজ হেড কার্বন। এই দুটো মিডিলে কি কোনো কার্বন আছে? ডিরেক্টলি তো অ্যাটাচ রয়েছে, ডিরেক্টলি অ্যাটাচ, কোনো কার্বনই নেই। এটা 0 করেছি, 0 চলে আসবে এখানে, ঠিক আছে। এই কনসেপ্ট ঠিকঠাক আছে সবার? ওকে, মুছে দিলাম এটা। নেক্সটটাকে বলবে অমিয়, বলবে অমিয় আছে তো ক্লাসে? অমিয়, এটা নেমটা বলবে। মুছে দিলাম এটা, সব লেখা আছে, মুছে দিলাম। এটা নেম যেটা লিখছি, এটা নেমটা তুমি বলবে আমাকে। এটা নেম বলবে, অমিয় ফার্স্ট বলবে। ঠিকঠাক করে করবে, মিস করবে না কিন্তু। এই যে ফরম্যাট লিখে দিয়েছি,
এক মিনিট, বাই সাইক্লো, নেক্সট 3,2,1, ওকে। রাজবীর ঠিকঠাক বলেছে? তো কি বলো? দেখো, either counting start this or this position, এটা লিখলাম 1 পজিশন, দুটোই সেম। 1 এর পুরো লার্জার রিং, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এখানে 1 আর 2 কার্বন রয়েছে, তো লার্জার রিংটাকে আমি কভার করব। 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, 7 এর পর 8। ব্রিজ হেড কার্বনের মিডিলে যে কার্বনটা থাকবে এটা পাওয়ার এন্ডে আসবে 8। টোটাল নাম্বার অফ কার্বন 8, দ্যাটস দিস ইজ দ্য অকটেন। তাহলে এই জন্য কতগুলো কার্বন রয়েছে লার্জার রিংয়ে? এক্সেপ্ট ব্রিজেড কার্বন 3 কার্বন 3, স্মলার রিংয়ে এক্সেপ্ট ব্রিজেড কার্বন 2 2, B2 ইনটু ব্রিজেড কার্বন 1 1, ব্যাস হয়ে গেল, বাইসাইকেল 3 2 1। নেক্সট ভিতরে যে সবাই এটা কার্বন ডাবল সেটা নিয়ে অমিত বলে, অমিত অনিত তোমরা বলে এটা নেম কি হবে, এটা লিখছে। এটা করে দেওয়ার পর তখন স্পাইরাল সিস্টেমে আসবে। इतनी इजी क्वेश्चन, এটা মুছে দিলাম। बाई साइक्लो 2 2 2 অকটেন। ঠিকঠাক আছে রাজবীর? ঠিক বলেছি? দেখো ব্রিজের কার্বন এটা রেস্ট, এখানেও 2 কার্বন, এখানেও 2 কার্বন, এখানেও 2 কার্বন, অল আর সেম। তো এখানে 2 2 2 ওকে। নেক্সট সমদি বলবে এটা নিয়ম কি হবে, একটু কনসেপ্ট বেস এটা, একটু কনসেপ্ট বেস এটা কিন্তু উপরে রয়েছে, উপরে যেটা যেটা লিখলাম, এবার না লিখে তো বুঝতে পারবেন তোমরা। এই পার্টটা আপে রয়েছে যেটা ডট ডট করে দেখালাম, এই সিস্টেমটা প্লেনে যেটা ডট ডট করে দেখেছি আপে রয়েছে এটা। এটা বলো সহজ। হ্যাঁ হ্যাঁ 3 ডাইমেনশন উপরে রয়েছে এটা, এটা নেমটা বলবে। হ্যাঁ এই কার্বনের সাথে 60টা রয়েছে। সবাই ট্রাই করবে কিন্তু এটা। আরেকটা দিছিলাম, बाई साइक्लो 3 2 3 2 1।
মনে ভালো না তো কাছাকাছি যে না এটা ব্রাঞ্চিং ফর্মেটে রয়েছে তাহলে কি হবে octane then now counting the either this carbon or this carbon one carbon বলছি এটা one carbon করলাম এই সাইডে আমি ওভারকাম করব এটা নাম্বার অফ কার্বন কি রয়েছে এটা লার্জার রিং 1 এর পর 2 2 এর পর 3 3 এর পর 4 4 এর পর 5 6 7 8 এটা ব্রাঞ্চিং রয়েছে কিন্তু এটা বেঞ্জিন নাম দেওয়া আছে না তাহলে এটা নেমটাকে ধরে নাও এটা নেম কি হবে বাইসাইক্লো 1 2 3 তিনটা কার্বন রয়েছে এখানে লার্জার রিং এ 3 এখানে 2 কার্বন রয়েছে 2 এই দুটোর মিডলে 1 কার্বন রয়েছে এখানে 1 1 লিখলাম টোটাল নাম্বার অফ কার্বন 8 অক্টেন এই তো একটা ব্রাঞ্চিং কত নম্বর কার্বনের সংখ্যাটা রয়েছে 8 নম্বর তাহলে 8 মিথাইল করলাম বুঝতে পারলে রাজবীর সবাই বুঝতে পেরেছো এটা এটা ব্রাঞ্চিং ফরম্যাটে রয়েছে কিন্তু ঠিক আছে এটা দেখো লাস্ট ট্রাই করবে এটা প্রিয়দর্শিনী বলবে এটা নেমটা কি হবে এটা নিয়ে কারণ ডাউট আছে নাকি বলো এটা ঠিক আছে তোমার কনসেপ্ট ওকে এইটার নেমটা বলো প্রিয়দর্শিনী আচ্ছা তুমি কাউন্টিংটা কোথা থেকে স্টার্ট করবে এটা বলো ব্রিজ পজিশন ব্রিজ কার্বন কোনটা এটা কেন ব্রিজ কার্বন এই পার্টটা ভুলে গেলে তো ভুলে যাও এটা একটা রিং না টাইমের মাঝে আবার এই পার্টটাকে যদি আমি মুছে দিই এটা একটা রিং এই সিস্টেমটা একটা রিং তাই তো দেখো এই পার্টটাকে যদি মুছে দিই এটা একটা রিং না এটা কত নম্বর রিং 1 2 3 4 5 6 নম্বর রিং ওকে আবার এই পার্টটাকে যদি আমি আবার মুছে দিলাম এই পার্টটা যদি না থাকে এই পার্টটা যদি না থাকে এটা একটা রিং 5 মেম্বার রিং না অফ কোর্স ব্রিজ কার্বন কোনটা হবে এই দুটো ব্রিজ কার্বন তো লিখলাম এটা তো ব্রিজ কার্বনটাকে আইডেন্টিফাই করতে হবে শুধু ব্রিজ কার্বন এটা তাহলে কাউন্টিংটা নো ডাউট হ্যাঁ কাউন্টিংটা অলওয়েজ আইদার দিস কার্বন অর দিস কার্বন থেকে স্টার্ট হবে যে লার্জার রিংটাকে কভার করব ওই যদি আমি এই পজিশন থেকে কাউন্টিংটা স্টার্ট করি ডবল লার্জার রিংটাকে কভার করতে গেলে আমাকে ডবল বন্ডটাকে নিয়ারেস্টে নিয়ে আসতে হবে 1 এর পর 2 2 এর পর 3 এ আসছে আর ব্রাঞ্চিংটা 4 এ আসছে যদি আমি এই সাইড থেকে কাউন্টিং করি তাহলে দুটো জিনিস একসাথে কভার হয়ে যাচ্ছে এটা 1 কার্বন এটা 2 কার্বন 2 নম্বর কার্বন ডবল বন্ড 2 নম্বর কার্বন ব্রাঞ্চিং অফ কোর্স কাউন্টিংটা এখান থেকে করব ঠিক আছে কনসেপ্ট 1 2 3 4 5 6 7 8 এবার বলো আর বলবো না এটা নেই নাম্বারিংটা এখান থেকে কেন করলাম তাই তো নাম্বারিং আইদার টু ব্রিজ হেড পজিশন রয়েছে আইদার দিস পজিশন অর দিস পজিশন আমি যদি এই পজিশন থেকে কাউন্টিংটা স্টার্ট করি সেকেন্ড আমি কি বলেছিলাম লার্জার রিংটাকে আমাকে ক্রস ওভারকাম করে দিতে হবে লার্জার রিং এর দেখো দুটো জিনিস রয়েছে একটা কি রয়েছে ব্রাঞ্চিং রয়েছে একটা ডবল বন্ড তাহলে এটা 1 এ কার্বনে 2 কার্বন থার্ড নাম্বার কার্বনে দেখো তোমরা ডবল বন্ড পাচ্ছ আর ফোর্থ নাম্বার কার্বনে তুমি ব্রাঞ্চিং পাচ্ছ আর যদি আমি কাউন্টিংটা এই পজিশন থেকে স্টার্ট করি সেকেন্ড নাম্বার পজিশনে দেখো ডবল বন্ড পাচ্ছি আমি সেকেন্ড নাম্বার পজিশনে আবার সেকেন্ড নাম্বার কার্বনে দেখো ব্রাঞ্চিং পাচ্ছি তো কোন সাইড থেকে তুমি কাউন্টিং করবে দিস পজিশন না দিস পজিশন বুঝতে পেরেছো হ্যাঁ লিখে তুমি বলবে 1 2 3 4 5 6 7 8 বলো আয়ুষ বলো কি হবে এটা দাদা এক মিনিট এবার বলো লিখছে 8 মিথাইল বাইসাইক্লো 3, 2, 1
অক্ট টু এএনই। ওয়েল তো ওয়েল তো নেই এখানে, অ্যালকোহল তো নেই। ইথাইল গ্রুপ তো প্রিফিক্সে আসবে, এখানে আসবে, তাহলে 2 ইথাইল হবে একদম ফ্রন্টে, ই আগে আসবে, তারপরে মিথাইল গ্রুপ 8 মিথাইল, তারপরে বাইসাইক্লো 3, লার্জার রিং এর নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে এখানে 3 কার্বন রয়েছে, 3 লিখেছো ঠিক আছে। স্মলার রিং এর নাম্বার অফ কার্বন 2 রয়েছে, 2 লিখেছো সেটাও ঠিক আছে। ব্রিজের পজিশনে মিডলে 1 কার্বন রয়েছে, সেটাও লিখেছো 1। টোটাল নাম্বার অফ কার্বন অক্ট, 8টা রয়েছে অক্ট, আর ডবল বন্ড রয়েছে সেকেন্ড পজিশনে 2 ইএনই। জাস্ট ডান, বুঝতে পারলে? আচ্ছা আমি কিছু বলো বলো। হ্যাঁ প্রিফিক্স আসবে একদম, যে ইথাইল লিখেছে 2 ইথাইল, সেকেন্ড নাম্বার কোশ্চেন রয়েছে 2 ইথাইল, 2 ইথাইল, ঠিক আছে। আচ্ছা কিছু হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে পড়বে, এটা বুঝে দিলাম। হোমওয়ার্ক গুলো বাড়িতে করবে, লিখে দিচ্ছে এটা। ফার্স্ট হোমওয়ার্ক এটা, এটা সেকেন্ড, থার্ড হোমওয়ার্ক, ফোর্থ হোমওয়ার্ক। ডট ডট মানে কি বলেছিলাম, এটা 3D ফরম্যাটে রয়েছে, আপে রয়েছে এটা, ঠিক আছে, ডট ডট করে দেখালাম এটা। ফিফথ নাম্বারে লিখে রাখবে আপে রয়েছে এটা, এখানে একটা ক্লোরিন রয়েছে। 6 নাম্বারে লিখবে এটা। 7 নাম্বারে লিখবে এইট নাম্বারে লিখবে ব্যাস, এগুলো হোমওয়ার্ক লিখে নাও এটা। বাইসাইক্লিক সিস্টেমের নোমেনক্লেচার ডান। নেক্সট চলে আসবে তোমার সাইক্লিক ইথারের নোমেনক্লেচার কিভাবে করবে। সাইক্লিক ইথার কিছু নেই, লিখে দিচ্ছি স্ট্রাকচার। লেখা গেলে বলবে। লেখা আছে সবার? মুছে দিলাম। মুছে দিয়েছি। লেখা আছে? নেক্সট হেডিং করবে সাইক্লিক ইথার। আচ্ছা ইথার মিন্স কি? অক্সিজেন। এটা অক্সিজেন, যখন অক্সিজেন কি করে 2 বন্ড ফর্ম করে, যখন 2 ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকবে তখন সেটাকে বলবো ইথার। আমি অক্সিজেন অ্যাটম আর দুটো বন্ড, 2 হ্যান্ড 2 বন্ড, যখন ডিফারেন্ট অ্যাটমের সাথে অ্যাটাচ থাকবো, দিস উইল বি দ্য ইথার। দিস ইজ দ্য ইথারের ফাংশনাল গ্রুপ, এটা ইথার। এবার সাইক্লিক মিন্স কি? সাইক্লিক ফরম্যাটে থাকবে, বাট এগুলোর কিছু কমন নেম আছে। ফার্স্ট লিখে রাখবে ফার্স্ট কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের নেম অক্সিডেন, ঠিক আছে।
সাইক্লিক ইথার। এই কম্পাউন্ডের নেম লিখে রাখবে অক্সিডেন, ঠিক আছে? এই কম্পাউন্ডের নেম লিখে রাখবে, এটা 5 মেম্বার রিং, অক্সোলেন। এটা সরি, আচ্ছা নেক্সট লিখে রাখবে এটাকে লিখবে অক্সিয়ান। এই কম্পাউন্ড গুলোর বেসিসে ইউটেরিন নমিনোক্লেচার গুলো হয়। এটাকে লিখবে অক্সিপেন। এবার দেখো লিখছি, এবার এটার নেমটা কি হবে তোমরা বলবে। আমি বলতে হবে কম্পাউন্ডের নেমটা কি? নেম অফ দিস কম্পাউন্ড হোমিও পিএইচ। পিএইচ মিন্স ফিনাইল রিং কে পিএইচ বলে, ফিনাইল রিং। একটা জিনিস দেখো, এই কম্পাউন্ডের নেমটা কি বলো? এই কম্পাউন্ডের নেম, এই কম্পাউন্ডের নেম বলো হোমিও অক্সিডেন। এটা কি গ্রুপ? এটা তো সাবস্টিটিউয়েন্ট। এটার নামটা কি? বেনজিন রিংকে ফিনাইল গ্রুপ বলে। ফিনাইল এটা গ্রুপ হিসেবে রয়েছে ফিনাইল। এটা 1 কার্বন, এটা 2 কার্বন, ঠিক আছে? অর এটা 2 কার্বন, এটা 1 কার্বন, এটা 2 কার্বন, এটা লোয়েস্ট হবে। 1 ফিনাইল, এর নামটা কি? অক্সিডেন। নেক্সট কম্পাউন্ডের নেম সমদ্বীপ বলবে আমাকে। সমদ্বীপ রেডি থাকবে। এই সেম কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে বলবে। এটা CH3 ClC বলো, এটা নেমটা কি হবে? এই সাইক্লিক সিস্টেমটার নাম কিন্তু অক্সিডেন। এবার বলো। হ্যাঁ হ্যাঁ, দেখে করো, দেখে একটু। Counting always start from the adjacent carbon of the ethyl group. Counting always start from the adjacent carbon of ethyl group. 2,2 dichloro 3, 2,2 dichloro 3। তুমি এই পজিশন থেকে কাউন্টিং করবে না এই পজিশন থেকে কাউন্টিং করবে সেটা আগে বলো। কেন? এটা করলে কত নম্বর পজিশনে পাবে? এখানে করলে তুমি এটা কত নম্বরে আসবে? 3rd। আর এখানে করলে এটা কত আসবে? পজিশনের সামটা লিস্ট আসছে। পজিশনের সামটা লিস্ট হয়ে যাবে না এখানে? এটা 1, এটা দেখিয়ে দিয়েছি তো, ভুলটা সবাই কাটিয়ে দিলাম। এটা 1 কার্বন করলাম, এটা 2 কার্বন করলাম, 3 কার্বন করলাম। এটা একটা কাউন্টিং হতে পারে। পজিশনের সাম, এটা কত নম্বর পজিশন? 1। এখানে 2 ক্লোরিনের জন্য 2 + 2 কত আসবে? টোটাল 5। যদি কাউন্টিংটা আছে কত আসছে? এটা 5। এবার কাউন্টিংটা যদি আমি এখান থেকে স্টার্ট করতাম, এটা 1, এটা 2, এটা 3। 2 ক্লোরিনের জন্য 2 + 2 প্লাস এটা 3, এটা কত পাবো? এটা 7। তাহলে কোনটা কারেক্ট? লোয়েস্ট পজিশনের সাম লোয়েস্ট যেটা হবে সেটা কারেক্ট। সো কাউন্টিং উইল অলওয়েজ স্টার্ট ফ্রম দিস পজিশন। এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। বুঝতে পারলে? ব্যাস, এবার বলো নেম কি হবে? ব্যাস হয়ে গেল। 2,2 ডাইক্লোরো, এর আগে সিটা আসবে। 2 ক্লোরিন আছে, 2 টাইম মেইনটেইন করবে। 2,2 ডাইক্লোরো 1 মিথাইল। আর এই সাইক্লিক সিস্টেমটার নেম হচ্ছে, দেখো লিখেছি, অক্সিডেন। নেক্সট আরেকটা দিচ্ছি, তোমরা বলবে তো এটা কোথায় লিখি, কোথায় লিখি? উপরটা মুছে দিলাম। অয়ন্তিকা বলবে এটার নেম কি হবে? না, আয়ুষ বলে এটার নেম কি হবে, এটা লিখছি আমি। আয়ুষ রয়েছে তো ক্লাসে?
এটা নেমটা বললো কি হবে, এটা লিখছি। এটা করলাম, এটা সিএল করলাম, এটা এমই করলাম, এমই মিন্স মিথাইল গ্রুপ, এটা ইটি করলাম, ইটি মিন্স ইথাইল গ্রুপ। আইউস বলে এটা নেম কি হবে? ইটি মিন্স ইথাইল গ্রুপ, এমই মিন্স মিথাইল গ্রুপ। Counting up either this position or this position. After that, substituent and position is sum, lowest this counting will be the correct. Three ethyl, two methyl, आगे तो C হবে। One chloro, three ethyl, two methyl, then let's start. রাজবীর একটা বলবো, রাজবীর। এটা একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, বিভিন্ন একটা কার্বন। Counting start from this carbon or this carbon. That এটা তো কেন বলো তো? ডবল বন্ড তো লোয়েস্ট পজিশনে আছে ডবল বন্ড, তাই তো? আর এই সাইড থেকে বলে ডবল বন্ডটা সেকেন্ড পজিশনে আছে। হ্যাঁ, এইখান থেকে কাউন্টিং করলে ডবল বন্ড সেকেন্ডের। কার প্রায়োরিটি হাইয়েস্ট, ডবল বন্ড না অ্যালকাইল গ্রুপ? লিস্টে দেখো কার প্রায়োরিটি হাইয়েস্ট। ডবল বন্ডের প্রায়োরিটি হাইয়েস্ট না মিথাইল ইথাইল গ্রুপের প্রায়োরিটি হাইয়েস্ট? দেখো তো, দেখো ডবল বন্ডের প্রায়োরিটি হাইয়েস্ট হয়েছে। অ্যালকাইল গ্রুপের প্রায়োরিটি সব থেকে লিস্ট, অনেক ডাউনে রয়েছে। অলওয়েজ প্রায়োরিটি অর্ডারটা দেখতেই হবে, নাহলে সব ভুল হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস তো করতে তো হবে, কিছু করার নেই। এই তো অর্গানিক কেমিস্ট্রি শুরু। আইসোমারে যখন ঢুকবে দেখবে আমার ক্লাস করে যাচ্ছ, চ্যাপ্টার খতম হয়ে যাচ্ছে, এসে দেখবে যে এত কিছু জিনিস। আমি কিন্তু অপটিমাম লেভেল, আমি প্রথমেই বলে রাখলাম, কিন্তু অপটিমাম লেভেলে তোমাদেরকে আমি টিচ করে যাবো একদম বেস্ট। ঠিক কোনো ইনফরমেশন বইতে কোনো সিঙ্গেল, আমি 5 দিন বলেছিলাম, সিঙ্গেল বইতে পাবে না। ম্যাক্সিমামটা মেড বাই মাই ওন, বিভিন্ন সোর্স থেকে, নোট থেকে, অনার্সের নোট থেকে কালেক্ট করে একদম বানিয়েছি। তুমি যদি টোটাল কোর্সটা কমপ্লিট করো, আই হোপ পর্যন্ত তোমার অর্গানিক কেমিস্ট্রিতে প্রবলেম হবে না, একদম 12টা ইজি হয়ে যাবে। বাট সেল স্টাডি মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ক্লাস করার আগে বিফোর ক্লাসগুলো মানে একদম স্টাডি করে আসতে হবে, নাহলে ভালো লাগবে না। যে যার ক্লাস আমার ভালো লাগবে না, একদম ড্যাম শিওর 12 কেমিস্ট্রিতে পুরো ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, আমি একদম 12 যা কনসেপ্ট লাগবে 11 টোটালটা কভার করে দেবো। যে আমার ক্লাসটা যা ভালো লাগবে না একদম বলে দেবো, একদম শিওর, ড্যাম শিওর লাগবে 12 গেছে কেমিস্ট্রিটা, অর্গানিক কেমিস্ট্রি টোটালটা ব্ল্যাঙ্ক হবেই। ঠিক আছে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। এবার বলো এটা কি গ্রুপ? আচ্ছা 3 মিথাইল, ঠিক আছে, 3 মিথাইল, 2 প্রোপাইল, অক্সি 3, এক্স্যাক্টলি ডবল বন্ড রয়েছে, ই এন ই হবে, এন ই না, এই জায়গাটা ই এন ই হবে। অক্সিজেন, यस, সাইক্লিক ইথাইলের ইউপ্যাক নমেনক্লেচার ডান। ওকে, এগুলো ছিল। আর দুটো টাইপের রয়েছে, একটা রয়েছে ট্রাইসাইক্লিক সিস্টেম, একটা অ্যারোমেটিক সিস্টেম। এই দুটো টাইপ কমপ্লিট করতে আমার মানে 45 মিনিটস লাগবে, যেটা আমি নেক্সট ক্লাসে অ্যাডভান্স ডিসকাস করবো 45 মিনিটসে। দিলে ইউপ্যাক নমেনক্লেচারের পুরো সিরিজ কমপ্লিট করে দিলাম। দেন কিছু কিছু আমি ইউপ্যাক নমেনক্লেচার ডিসকাস করবো, দেন নেক্সট ক্লাসে আইসোমার স্টার্ট করবো। ঠিক আছে, ব্যাস আজকে এখানে থাক।
নেক্সট ক্লাস। গুড নাইট এভরিওয়ান, ভালো থাকো, বাই, টাটা।